আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। চলে আসছি আবারও আপনাদের মাঝে সিলেটের নতুন ব্লগ ভিডিও আজকে শেয়ার করতেছি। এটা হচ্ছে তৃতীয় পর্বের ভিডিও। তো এখন সময় সকাল 10টা। আমরা নাস্তা করতে হোটেলে আসছি। আর এখানে নাস্তা নিয়েছি মুগ ডাল ভাজি, এরপর সবজি, ডিম, এগুলা, চা, পরোটার সাথে আছে। যে হোটেলে আসছি হোটেলটা অনেক সুন্দর এবং অনেক বড়। পরিবেশটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু এখানে অনেকে পরিবার নিয়ে আসে, আর মহিলা কেবিনও আলাদাভাবে ওরা করেছে। বাচ্চাদের জন্য ছোট ছোট খেলনা, গাড়ি, এগুলো আছে এখানে। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে আমার কাছে হোটেলটা। আর খাবারগুলো বেশ ভালো লাগছে। পরোটাগুলো কিন্তু অনেক মজা ছিল। যাই হোক, আমরা এখন নাস্তা করব, এরপরে আমরা সিলেটের অন্য কোথাও বেড়াতে যাব। এই যে বাসে করে রওনা দিয়ে দিলাম। অনেকে হয়তো নাম শুনেছেন, সিলেটের সাদা পাথর, নাম হচ্ছে সাদা পাথর ওইখানকার জায়গাটার নাম। আর এখান থেকে যেতে প্রায় আমাদের 2-3 ঘন্টা সময় লাগবে। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। তো জুমার নামাজ রাস্তায় ওইখানে আজান দিয়েছে। যাই হোক, আমরা নামাজ পড়ে এরপরে আবারও রওনা দিয়ে দিলাম। তো চলে আসছি জোহরের নামাজ পড়ে। আর এই যে অনেক রোদ এবং অনেক গরমও পড়তেছে, তো এখান থেকে চশমা নেওয়ার জন্য দোকানে আসছি। আর এখানে অনেকগুলো দোকান আছে, খাবারের দোকান, এরপর অনেক ধরনের জিনিসপত্র বিক্রি করে। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এখান থেকে সাদা পাথর যেখানে যাব আমরা, ওখানে কিন্তু বোটে করে যেতে হবে। তো বাস থেকে নেমে এরপরে আমরা আবারও রওনা দিয়ে দিচ্ছি। এই যে স্বাগতম সাদা পাথর। আর বোটে করে যেতে গেলে টিকিট কাটতে হয় এখান থেকে। এখানে মাইক দিয়ে ওরা বলতেছে যারা সাদা পাথর ওখানে যাবেন এখান থেকে টিকিট কেটে নিতে হবে। তো পুরুষ মহিলাদের জন্য আলাদা। তো আমার হাজব্যান্ড এখান থেকে টিকিট কেটে নিচ্ছে। তো আমরা এখানে 7-8 জন মিলে একটা বোট ভাড়া করেছি। তো এই যে আমরা বোটে উঠে গেলাম। আর খুবই ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে আসলে বলে বোঝানোর মতো না। সিলেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সব কটাতে তো আর যাওয়া হয়নি। তো আমরা 1 সপ্তাহের জন্য এসেছি এখানে। তো আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর শব্দটাও অনেক সুন্দর লাগতেছে। তো আমরা বোটে করে কিন্তু ছবিও উঠাচ্ছি এখানে বসে। আর নদীটা কিন্তু অনেক বড়। এই যে চারিপাশে ওরা পাথর, বালু এগুলি তুলতেছে নৌকা দিয়ে। আমরা কথা বলতে বলতে বোট থেকে নেমে গিয়েছি। আর এখানে আসতে গেলে বোট ওরা ঘন্টা হিসেব করে আমাদেরকে টাইম দিয়ে দিয়েছে যে আপনারা মোবাইলে কল দিলে আমি চলে আসব। আর এই যে ঘোড়া, এখান থেকে আমরা সাদা পাথর যেখানে যাব একটু দূরে, তবে প্রায় আধা ঘন্টা হয়তো হাঁটতে হবে। তো অনেকেই কিন্তু ঘোড়াতে করে যাচ্ছে। আর ঘোড়াতে এখান থেকে যেতে গেলে প্রায় 100 টাকা নেবে।
তো এই যে দেখুন অনেকে ঘোরাতে করে যাচ্ছে, আর অনেক রোদও লাগতেছে। এখানে কিন্তু ছাতাও ভাড়া দেয় ওরা। আর হ্যাঁ, ঘোরাতে করে চড়তে গেলে জনপ্রতি ১০০ টাকা নেবে। তো এই যে এখানে অনেকে আইসক্রিম কিনে খাচ্ছে, যেহেতু পানি পিপাসা লাগে অনেকের। তো কথা বলতে বলতে চলে আসছি, আর এখানে অনেক পাথর, এই যে সেজন্য হয়তো নাম দিয়েছে সাদা পাথর। অনেক সুন্দর আসলে, অপূর্ব চারিপাশে। খুবই ভালো লাগতেছে আমার কাছে, এবং আমার সাথে যারা আছেন ওরাও বলতেছে অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। তো ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আশা করছি আমার ভিডিওটা দেখে তারাও নিশ্চয়ই হয়তো এখানে বেড়াতে আসতে পারবে। তো এখানে যে লকারের ব্যবস্থা আছে, ১০০ টাকা করে নেবে। আপনি যতক্ষণ এখানে আপনার যে যাবতীয় জিনিসপত্রগুলো আছে রাখতে পারবেন, আর চাবি কিন্তু আপনাকেই দিয়ে দিবে। তো যাই হোক, আমরা সবাই এখানে লকার নিয়েছি। ছোট ছোট যে আলমারিগুলো দেখেছেন ওগুলোই লকার। তা আমি পানিতে নেমে গিয়েছি, সবাই পানিতে নেমে গিয়েছে, আর এত ঠান্ডা পানি, খুবই ভালো লাগতেছে। আর স্রোতের শব্দ খুবই সুন্দর। আর এখানে হাঁটতে গেলে একটু সাবধানে হাঁটতে হবে, যেহেতু প্রায় এখানে বেশিরভাগ পাথর। তো জুতা পরে তো এখানে হাঁটা যাবে না, সেজন্য খালি পায়ে হাঁটতেছি। আর দেখুন চারিপাশে এত মানুষজন, আসলে সবাই খুবই আনন্দ করতেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর অনেক চিৎকার চেঁচামেচি, সেজন্য আমি এদিকে সাউন্ডটা বন্ধ রেখেছি। আর অনেক বড় এটা এরিয়াটা, মানে বলে বোঝানোর মতো না, অনেক বড় জায়গা এটা। আর এখানে পানি তেমন নেই, কোমর পর্যন্ত হবে। তো এদিকে কিন্তু একটু কম, আর মাঝখানে একটু বেশি। তো বাচ্চারা কিন্তু এদিকে আশেপাশে খেলাধুলা করতেছে। এখন সময় প্রায় ৩টা বাজতেছে, আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি এখনও। তো যাওয়ার পথে এদিকে একদম ফ্রেশ হয়ে এরপরে হোটেলে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। তো যাদের সাথে আসছি সবাই কল দিচ্ছে চলে যাওয়ার জন্য। তো আমরা আরও কিছুক্ষণ পরে চলে যাব এখান থেকে। আর পানির স্রোত কিন্তু অনেক। আর সিলেটের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আমাদের অনেক সময় সাজিয়ে রাখার জন্য। তো যে দেখুন উনি পাথর নিতেছে এখান থেকে বেছে, দেখুন অনেকে। ঢেউর সঙ্গে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। দারুন। তো ভিডিও খুললে বুঝছো।
পারেও তো পানি আছে মনে হয়। দিও আমারে